অসাধারণ ফিলিংস। আমাদের ডুয়ার্স, আমাদের পশ্চিমবঙ্গের হার্ট, পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে আমাদের ডুয়ার্স। ট্রেন চলছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। তো বন্ধুরা, মাদারিহাট কেন বিখ্যাত আমরা সবাই জানি। মাদারিহাট বিখ্যাত জলদাপাড়া ন্যাশনাল পার্কের জন্য। গরুমারা ন্যাশনাল পার্ক। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে তারিখ 25শে সেপ্টেম্বর 2025। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কামাখ্যা জংশনে। এখন সময় সকাল 6টা এবং আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে অরা ক্যাপিটাল এক্সপ্রেস। এটি 6টা 15 মিনিটে কামাখ্যা জংশন ছেড়ে যাবে। তো এই অরা ক্যাপিটাল এক্সপ্রেস কামাখ্যা জংশন থেকে গোয়ালপাড়া হয়ে আলিপুরদুয়ার জংশন হয়ে শিলিগুড়ি জংশনে এর গন্তব্যে যাবে। কিন্তু আপনাদের সঙ্গে আমি রুট শেয়ার করব শিলিগুড়ি জংশন পর্যন্ত, কারণ আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত এই ট্রেনের রুটটি অত্যন্ত সুন্দর এবং একদম মনোমুগ্ধকর রুট, পুরোটাই ফরেস্ট রুট। যদি ভাগ্য ভালো থাকে বন্য পশুও দেখতে পারি। তো আপনাদের সঙ্গে জার্নি শেয়ার করব, আপনারা আমার ব্লগের সঙ্গেই থাকবেন। ট্রেন ছেড়ে গেল কামাখ্যা জংশন থেকে। এর পরবর্তী স্টপেজ গোয়ালপাড়া টাউন। তো ট্রেন এখন ঢুকছে গোয়ালপাড়া টাউনে। কামাখ্যা জংশন ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে কি গোয়ালপাড়া টাউন। গোয়ালপাড়া টাউনেও অনেক মানুষ ওয়েট করছে ট্রেনের জন্য। আমি আর বাইরে নামবো না, ভেতর থেকেই দেখানোর চেষ্টা করছি। এখন দাঁড়িয়ে রয়েছি গোয়ালপাড়া টাউনে। একটু পরেই ট্রেন আবার ছেড়ে দেবে। পরবর্তী স্টপেজ নিউ বঙ্গাইগাঁও জংশন। তো আপনাদের এই জার্নি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গোয়ালপাড়া টাউন থেকে ট্রেন ছেড়ে গেল। তো বন্ধুরা দেখুন, আসামের ভূপ্রকৃতি কতটা সুন্দর, কতটা চোখের জন্য সুন্দর। তো আজকে আমরা যেই রুট দিয়ে যাচ্ছি, যখন ট্রেন পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তখন কিন্তু ভূপ্রকৃতি খুবই সুন্দর থাকবে এবং পুরো রুটটা কিন্তু ফরেস্ট রুট।
তো আজকের জার্নিটা সত্যি মনোমুগ্ধকর একটি জার্নি হতে চলেছে। দেখুন এখানে আসামের ভূপ্রকৃতি অসাধারণ। অ্যাকচুয়ালি দেখুন আসাম এবং বেঙ্গল দুটা স্টেটের ভূপ্রকৃতি অনেকটাই রিলেটিভলি সেম, তবে আসামে যেটা আপনি যদি আপার আসামের দিকে যান তাহলে সেখানে অবশ্যই হিলটা একটু বেশি, আর ওখানকার কালচার এবং আমাদের কালচার নিয়ার অ্যাবাউট অনেকটা একই রকম, রিলেটেবল। তবে ওখানে অনেক বেশি ট্রাইব বসবাস করেন, আমাদের বাঙালি অনেক রয়েছেন। খাওয়া দাওয়া মোটামুটি একই, এবং ভাষা সবথেকে যেটা বড় কথা, ভাষা আপনি যদি বাংলা বুঝে থাকেন প্রপারলি তাহলে আপনি অ্যাসামিজ ভাষা বুঝবেন, তবে হয়তো ফ্লুয়েন্টলি বলতে পারবেন না, বাট বুঝবেন। তো আপনারা যারা হিন্দি পারেন না বা আদার কোনো এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা নেই, তারা কিন্তু অবশ্যই যদি প্রপারলি বাংলা বলেন তাহলে এরা অ্যাসামিজটা কিন্তু বুঝে নেবে। এরা বাংলা প্রপারলি বুঝতে পারে, হয়তো বলতে পারে না আমাদের মতো, বাট প্রপারলি বুঝতে পারে। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে কোনো সমস্যা কিছু নেই। নিউ বঙ্গাইগাঁও স্টেশনের দিকে দেখুন কি সুন্দর লাল মাটি। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে। এই নদ আসামের জীবনরেখা নামে পরিচিত। তিব্বতের চেমাংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এই নদ চীন, ভারত এবং পরবর্তীকালে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এটি প্রায় 2900 কিলোমিটার দীর্ঘ। জলপ্রবাহের দিক থেকে এটি ভারতের বৃহত্তম। এই নদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। তিব্বতের যেখানে উৎপত্তিস্থল সেখানে এই নদের নাম সাংপো। পরবর্তীকালে অরুণাচল প্রদেশে এই নদের নাম হয় ডিহং। এরপর যখন আসামে প্রবেশ করে ডিহং নামে, আসামে প্রবেশ করার পর দিবং এবং লোহিত আরও দুটি নদীর সঙ্গে মিলিত প্রবাহ ব্রহ্মপুত্র নামে পরিচিত। এর পরবর্তীকালে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করে এবং যমুনা নাম ধারণ করে, এবং পরবর্তীকালে পদ্মা ও মেঘনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মেশে। তো বন্ধুরা, এই নদ অবশ্যই আসামের বৃহত্তম এবং জলপ্রবাহের দিক থেকে ভারতেরও বৃহত্তম। তো এই নদ আসামের জন্য একটি আশীর্বাদ, তথা আসামের কিন্তু অনেক ক্ষতিও এই নদের জন্য হয়েছে। এবং আমরা সকলেই জানি গুয়াহাটিতে অবস্থিত উমানন্দ টেম্পল এই ব্রহ্মপুত্র নদের মাঝখানেই কিন্তু অবস্থিত। সেখানে একটা আইল্যান্ড রয়েছে, নাম হচ্ছে পিকক আইল্যান্ড। সেই পিকক আইল্যান্ডের মধ্যে কিন্তু রয়েছে উমানন্দ টেম্পল, এবং সেই আইল্যান্ডটি কিন্তু এই ব্রহ্মপুত্র নদের ভেতর অবস্থিত। ব্রহ্মপুত্র নদকে অতিক্রম করে আমাদের ট্রেন ছুটে চলেছে নিউ বঙ্গাইগাঁও জংশনের দিকে। এটাই হচ্ছে নিউ বঙ্গাইগাঁও জংশন। এখান থেকে এরপর আমাদের পরবর্তী স্টপেজ আলিপুরদুয়ার জংশন। স্টপেজের মাঝখানে, মানে যদি আমি বলি
গোয়ালপাড়া থেকে নিউ বঙ্গাইগাঁও আসতে কিন্তু অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেশন আমরা পার করে আসলাম, বাট সেগুলোতে এই এক্সপ্রেসটি দাঁড়ায় না। এর পরবর্তী আমাদের স্টপেজ হচ্ছে কি আলিপুরদুয়ার জাংশন। নিউ বঙ্গাইগাঁও জাংশন থেকে ট্রেন ছেড়ে দিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাহাড় জঙ্গলে ঘেরা রেলপথ। তো অনেক কষ্ট করে উইন্ডো সিট পেয়েছিলাম, তাই আপনাদের এত ভালোভাবে দেখানোর সুযোগ পাচ্ছি। তো আপনারা আমার ব্লগের সঙ্গেই থাকুন, আরও অনেক জঙ্গল নদী আপনাদের জন্য অপেক্ষা করছে। বন্ধুরা আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম আলিপুরদুয়ার জংশনে, অর্থাৎ এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গে এবং আমাদের পরবর্তী স্টেশন হাসিমারা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার জাংশনে, এর পরবর্তী স্টেশন হাসিমারা এবং এখান থেকে কিন্তু সেই ফরেস্ট শুরু। প্রথমে আমরা ঢুকবো বক্সা ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারিতে, যা দমনপুর দিয়ে শুরু হবে। এরপর আস্তে আস্তে ফরেস্টের ভিউগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনারা কিন্তু ব্লগের সঙ্গেই থাকবেন। আমাদের লিডার এখন জলপান করছেন। নিউ আলিপুরদুয়ার জাংশন থেকে ট্রেন ছেড়ে দিল, এখন আমরা যাচ্ছি হাসিমারার উদ্দেশ্যে। তো বন্ধুরা আলিপুরদুয়ার জংশন পার হওয়ার পরে কিন্তু ফরেস্ট শুরু। এখন এই মুহূর্তে যাচ্ছি দমনপুর ফরেস্টের ভেতর দিয়ে। আমরা এখন যাচ্ছি দমনপুর ফরেস্টের ভেতর দিয়ে। এটি বক্সা টাইগার রিজার্ভের একটি পার্ট। এই রুটটি আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রুটের পরেই সবথেকে সুন্দর রেলপথ। এই হাসিমারা হয়ে শিলিগুড়ি জাংশন। এখানে একটা কার্ড দেখতে পারবেন। সত্যি কথা বলতে ট্রেনের কার্ডগুলো দেখতে দারুণ লাগে। ছোট্ট একটি কার্ড। আলিপুরদুয়ার জংশন থেকে হাসিমারা পর্যন্ত এর ভেতরে বেশ কিছু ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে, যেমন দমনপুর, রাজা ভাতখাওয়া, গারোপাড়া, হ্যামিল্টনগঞ্জ। এরপরে হচ্ছে কি হাসিমারা। হাসিমারায় ট্রেনটি স্টপেজ রয়েছে। হাসিমারা জায়গাটি কিন্তু চিলাপাতা বনাঞ্চলের পাশেই অবস্থিত। এই মুহূর্তে চলে আসলাম রাজা ভাতখাওয়া স্টেশনে, কিন্তু অফিসিয়ালি এই ট্রেনের এই স্টেশনে কোনো স্টপেজ নেই, কিন্তু সামনে রেড সিগন্যাল, তাই ট্রেনটি এখানে দাঁড় করানো হয়েছে। তো বন্ধুরা জার্নিটা খুব সুন্দর লাগছে। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই রুটে জার্নি করব, আজকে সুযোগ হয়ে গেল। কোনো রকম আগের থেকে প্ল্যানিং ছিল না, হঠাৎ করে আজকে সুযোগ এই রুটে জার্নি করার। তো জার্নিটা বেশ আমি উপভোগ করছি, আপনারা উপভোগ করুন। আরেকটি ট্রেন আসছে, তাই রেড সিগন্যাল ছিল।
সিগন্যাল ক্লিয়ার হওয়ার পর আবার ট্রেন ছেড়ে দিল রাজা ভাতখাওয়া স্টেশন থেকে। এবার আবার জঙ্গলে ঢোকার পালা। তো বন্ধুরা, ট্রেনের কার্ভটি কিন্তু দারুণ লাগছে, সত্যি এক কথায় অসাধারণ। এরকম কার্ভ আরও প্রপারলি দেখতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি পিছনের দিকে বসতে হয়, বাট আমাদের S3 বগিটা কিন্তু সামনের দিকেই, তাই খুব ভালোভাবে কার্ভটি আমি নিতে পারছি না। অসাধারণ দৃশ্য। পেছন দিক থেকে দেখাই, পেছন দিক থেকে দেখুন কার্ভটা। তো পেছনে কিন্তু ট্রেনের বেশি অংশটি রয়েছে আর কি, পেছন দিক থেকে কার্ভটি দারুণ লাগছে। আমার মনে হচ্ছে সামনের থেকে পেছনের কার্ভটাই বেশি ভালো লাগছে। সত্যি বলতে অসাধারণ ফিলিং। জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন জার্নি এক অপূর্ব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সম্মুখীন আমি আগেও হয়েছি, বারবার হতে চাই। অসাধারণ ফিলিংস। আমাদের ডুয়ার্স, আমাদের পশ্চিমবঙ্গের হার্ট, পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে আমাদের ডুয়ার্স। আমাদের ডুয়ার্স মানেই চা বাগান, আমাদের ডুয়ার্স মানেই জঙ্গল, আমাদের ডুয়ার্স মানেই পাহাড়, আমাদের ডুয়ার্স মানেই নদী। বন্ধুরা, কোন দিকে যাবো? মানে পেছনের দরজায় যদি যাই তাহলে পাহাড়, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সামনের দরজায় এখানে জঙ্গল, চা বাগান। তো আমাদের ডুয়ার্স মানেই পাহাড়, আমাদের ডুয়ার্স মানেই নদী, আমাদের ডুয়ার্স মানেই জঙ্গল, আমাদের ডুয়ার্স মানেই চা বাগান, আমাদের ডুয়ার্স পশ্চিমবঙ্গের হার্ট। আমরা ডুয়ার্স হিসেবে থেকে গর্ব বোধ করি। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি পেছনের দরজায়। দেখুন সামনে বক্সা জয়ন্তী পাহাড়ি অঞ্চল, বক্সা জয়ন্তী পাহাড়ি অঞ্চলটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং চা বাগান।
সামনে কি নদীর খাদ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই সকল গভীর ফরেস্টের ভেতর দিয়ে ট্রেন কিন্তু খুবই স্লো চলে, একটাই কারণ বন্যপ্রাণ রক্ষা। রিসেন্ট পাস্টে কিন্তু অনেকগুলো হাতি, অনেক বন্যপ্রাণী কিন্তু ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরবর্তীকালে রেল মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এরকম অরণ্য অঞ্চলে ট্রেন আসতে চালানো হয়। এই মুহূর্তে আমরা যাচ্ছি কালজানি নদীর উপর দিয়ে। এই কালজানি নদী ফরেস্ট অতিক্রম করে পরবর্তীকালে আলিপুরদুয়ার শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আলিপুরদুয়ার জংশনের পর আমাদের প্রথম স্টপেজ হাসিমারা। হাসিমারা কিন্তু চিলাপাতা বনাঞ্চলের পাশেই অবস্থিত। এই হাসিমারায় প্রচুর এসেছি, এই হাসিমারার সঙ্গে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। আবার সুযোগ পেলে আবার আসবো হাসিমারায়। তো হাসিমারা স্টেশনকে বিদায় জানালাম। পরবর্তী স্টপেজ জলগাঁও। আমাদের পরবর্তী স্টেশন জলগাঁও। এই জলগাঁও স্টেশন যেতে যেতে আমরা দুটো স্টেশনের সঙ্গে আমাদের দেখা হবে। একটির নাম মাদারিহাট, একটির নাম মুসনাই। তো বন্ধুরা, মাদারিহাট কেন বিখ্যাত আমরা সবাই জানি। মাদারিহাট বিখ্যাত জলদাপাড়া ন্যাশনাল পার্কের জন্য, কারণ জলদাপাড়া ন্যাশনাল পার্কের যে মেন গেট সেটি কিন্তু মাদারিহাটই অবস্থিত। আর এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক বিখ্যাত এক সিংহ গন্ডারের জন্য। এবং একটু পরেই আমাদের সঙ্গে দেখা হবে মুসনাইয়ের। মুসনাই হচ্ছে একটি নদীর নাম। একটি নদী নানা অনুসারে কিন্তু এখানকার স্টেশনের নাম দেওয়া হয়েছে মুসনাই। বলতে পারেন এই মুহূর্তে আমরা যেই ফরেস্টের মধ্যে রয়েছি এটি হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের অংশ। চিলাপাতা পার করে আমরা ঢুকে গেলাম এটা দেখুন লেখা আছে এলিফ্যান্ট জোন। এই জায়গাটির নাম হচ্ছে হোলং। ট্রেন চলছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। মাদারিহাট স্টেশনকে আমরা পিছিয়ে ফেললাম। এরপরে স্টেশন হচ্ছে গিয়ে মুসনাই। এবার আমরা যাবো মুসনাই স্টেশনের উপর দিয়ে। এখন রয়েছে মুজনাই স্টেশনে। রেলপথ এবং সড়কপথ পাশাপাশি। তো আপনারা যে সড়কপথটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে কিন্তু মালবাজার যেতে হয়। মাদারিহাট ও মুজনাই স্টেশনকে পিছনে ফেলে আমরা চলে আসলাম দলগাঁওতে। অ্যাকচুয়ালি এই জায়গাটির নাম দলগাঁও বীরপাড়া এবং স্টেশনটির নাম দলগাঁও, এবং এটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের শেষ সীমানা। পরবর্তীতে আমরা ঢুকবো বিন্নাগুড়ি স্টেশনে।
তো এখন আমাদের গাড়ি যাচ্ছে বিন্যাগুড়ির দিকে। আস্তে আস্তে আমরা কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্ককে অতিক্রম করে বিন্যাগুড়ির দিকে যাচ্ছি। এরপর বিন্যাগুড়ি পার হওয়ার পর আমরা আবার গরুমারা ন্যাশনাল পার্কের পাশে ঢুকে যাব। গরুমারা ন্যাশনাল পার্ক চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একটা অংশ পড়বে বিন্যাগুড়ির পর। এটা হচ্ছে খানা ভর্তি। দুটোর মধ্যে মিলিত প্রবাহটা দেখুন সামনের দিক দিয়ে বয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন রয়েছি বিন্যাগুড়িতে। এর পরের স্টেশন নিউমাল জাংশন। তবে বিন্যাগুড়ি থেকে নিউমাল জাংশনের মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেশন রয়েছে, যেমন চালসা, ক্যারন, চাপড়ামারি। তো এখন চাপড়ামারি যে আপনারা নামটা শুনলেন, চাপড়ামারি কিন্তু যে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে সেটির মধ্যে দিয়ে কিন্তু আমরা যাবো এখন। তো এবং আরেকটা কথা বলে রাখি, এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিন্তু সেই যে গরুমারা ন্যাশনাল পার্কের আরেকটা সাইড, মানে মাঝখান দিয়ে রাস্তা, একদিকে গরুমারা ন্যাশনাল পার্ক এবং একদিকে কিন্তু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো বলতে গেলে আমরা সেই বক্সা টাইগার রিজার্ভ, এরপর চিলাপাতা, জলদাপাড়া হয়ে কিন্তু এখন চাপড়ামারির দিকে বা চাপড়ামারির একটু অংশ গরুমারার দিকে। ট্রেন এবার বিন্যাগুড়ি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। পরবর্তী স্টেশন নিউ মাল জাংশন।
যাচ্ছি নাগরাকাটা রেলওয়ে স্টেশন। এখানে কোনো স্টপেজ নাই, তাই দাঁড়ালো না, কিন্তু একটু স্লো করেছিল। এর পরবর্তী স্টেশন চাপড়ামারি এবং এরপর তালছা এবং তারপর নিউমাল জাংশন। নিউমাল জংশনে আমাদের স্টপেজ রয়েছে এবং নিউমাল জংশনের পর একবারে স্টপেজ হচ্ছে শিলিগুড়ি জংশন। ট্রেনটা ট্র্যাক চেঞ্জ করছে। বলতে গেলে এখন আমরা যে এলাকায় রয়েছি এটি পুরোটা গরুমারা ন্যাশনাল পার্ক লাগোয়া এলাকা, এবং আমরা যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি সামনে আবার জঙ্গল পড়বে। গরুমারা ন্যাশনাল পার্ক একটি পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক এবং চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। কিছুক্ষণ আগে পার হয়েছিলাম কুচি নদী, সেটা কুচি ডানা নদী, সেটা দেখানোর সুযোগ হয়নি। তো গরুমারা ন্যাশনাল পার্ক কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর নদী রয়েছে, যেমন মূর্তি নদী। মূর্তি নদী এই রুটে আসবে না, ওটা লাটাকুড়ি রুটে আসে। এরপর আমরা পাবো হচ্ছে এই রুটে পাবো কিনা আমি ঠিক বলতে পারছি না। কুচি ডানা নদী পার হয়ে আসলাম। এরপর জলঢাকা নদী, এটা কিন্তু গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং ট্রেনের কার্ডটা অসাধারণ। অসাধারণ দৃশ্য। আমাদের ডুয়ার্সের সৌন্দর্য। জলঢাকা নদীর ব্রিজ বন্ধুরা, একটু আগে বললাম তো এখানে জলঢাকা নদীও পড়বে। অসাধারণ। গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে প্রবাহিত অন্যতম বড় একটি নদী জলঢাকা। হাই দিদি, অসাধারণ। এই জলঢাকা নদী কিন্তু পরবর্তীকালে ধূপগুড়ির ভেতর দিয়ে প্রবাহিত হয়। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগড়াকোট স্টেশনে। ট্রেনটা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, জানি না কখন ছাড়বে। রেড সিগন্যাল এখনও রয়েছে। বলতে গেলে যে একটু এক্সস্ট, অনেকক্ষণ থেকে ট্রেন জার্নি হচ্ছে। প্রপারলি খাওয়া দাওয়াটাও সেভাবে করা হয়নি। দেখা যাক কখন ট্রেন ছাড়ে, আবার ওয়েট করছি। কিন্তু একটা ট্রেনের শব্দ শুনতে পাচ্ছি, একটা ট্রেন পাস হবে। একটা ট্রেন পাস হলেই কিন্তু ট্রেনটা ছাড়বে। তারপর দেখা যাক, আশা করি 4টার মধ্যে শিলিগুড়ি জংশন পৌঁছে যেতে পারবো। বাট শিলিগুড়ি জংশন গেলে কিন্তু আমাদের যাত্রা শেষ না, আমরা একটু যাবো কিষানগঞ্জ, বাট ব্লকটা থাকবে শিলিগুড়ি জংশন পর্যন্ত।
এই ফরেস্ট অ্যাকচুয়ালি শিবক ফরেস্ট বা সেবক ফরেস্ট। ট্রেনটি এখন একটি টানেলে প্রবেশ করছে। এমন এই রুটে আরেকটি টানেল পড়বে, মানে মোট দুটো টানেল। এমন আরেকটি টানেল আসবে। এবার আসছে তিস্তা নদীর ব্রিজ। যে ব্রিজের উপর দিয়ে আমরা যাবো সেটা হচ্ছে তিস্তা রেলওয়ে ব্রিজ, এবং আরেকটি ব্রিজ এখানে রয়েছে, সেটা হচ্ছে সেবক কনভারসেশন ব্রিজ। যাচ্ছি এখন সেবক স্টেশনের উপর দিয়ে, এখানে স্টপেজ নেই। তো বন্ধুরা, সেবক পার হওয়ার পর যে ফরেস্টগুলো পড়ছে এগুলো কিন্তু গুলমা ফরেস্ট। এর পরবর্তী স্টেশন গুলমা। অ্যাকচুয়ালি এগুলো এক একটা অঞ্চল এক এক নাম ফরেস্টের। আলটিমেটলি এগুলো কিন্তু সবই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির পার্ট, মানে সেবক থেকে শুরু করে গুলমা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবই মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য যে রয়েছে, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটার একটি পার্ট। তো আমাদের যাত্রা প্রায় শেষের দিকেই, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা শিলিগুড়ি জংশনে এসে পৌঁছে যাব।
জঙ্গল শেষ, ঢুকে গেলাম নগরীতে, পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশনে। অবশ্যই আমাদের কিষানগঞ্জ পর্যন্ত যেতে হবে, কিন্তু বলেছিলাম ব্লগ হবে শিলিগুড়ি জংশন পর্যন্তই। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো, এত সুন্দর ট্রেন কাহিনী কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের কমেন্ট আমার অনেক অনুপ্রেরণার উৎস। তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো আরেক ভিডিওতে।